প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সিফায়েত আছি তোমাদের সাথে। আজকে আমি অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান করব। তো দেখো, পঞ্চম শ্রেণীর অ্যাসাইনমেন্টের গণিত সেই সমাধানটা সেটা আজকে আমি তোমাদের সামনে করব। তো আছে এক নম্বর আমাদের আছে a প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু 5 এর 5 একটি বীজগণিতীয় রাশি। তাহলে ক নম্বরে দেওয়া আছে a মাইনাস ওয়ান বাই এ এর মান কত। তো আমরা লিখবো কি, ক নম্বরে লিখবো আমরা, যেহেতু একটা সৃজনশীল অঙ্ক, আমি আর বেশি সময় নিয়ে বাকিগুলা পড়বো না, আমি একের পর এক করে যাই। তাহলে তোমরা, যেহেতু অনেক সময় লাগবে ভিডিওটাতে, তো দেখো আমরা প্রথমে ক নম্বর অঙ্কটা করবো। আমাদের লেখা আছে a মাইনাস ওয়ান বাই এ এর মান কত। তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে, দেখো এটা একের ক। দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু 5। দেখো এটা কিন্তু আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে, a প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু 5। তাহলে আমরা কি করব, কার মান বের করব, a মাইনাস ওয়ান বাই এ এর মান নির্ণয় করব। তো আমরা লিখবো প্রদত্ত রাশি কি আছে, আমাদেরকে বলা হয়েছে a মাইনাস ওয়ান বাই এ এর মান নির্ণয় করতে। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস ওয়ান বাই এ, এটা। তাহলে আমরা এটাকে কি করে নিব, বর্গ করে নিব। বর্গ করে নিলে কি হয়, ওয়ান বাই এ হোল স্কয়ার। তো এটাকে আমরা যদি হোল স্কয়ার করি, তাহলে এটা একটা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আছে। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4b। এই দেখো এই সূত্রটা। তাহলে কি হয়, এ মাইনাস, এটাকে আমরা এ ধরলাম, মাইনাস এটাকে আমরা বি ধরলাম, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, আর এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা লিখতে পারি, সামনে আমরা লিখে দেই, আমরা লিখতে পারি কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা কি লিখলাম, আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন দেখো আমরা কি করব, বা a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এখন দেখো এটার মান কত, এ প্লাস ওয়ান বাই এর মান কত, 5। তাহলে আমরা লিখবো 5 স্কয়ার মাইনাস 4। এখন দেখো আমরা কি করব, 5 পাঁচা কত, 25, 5 পাঁচা 25 মাইনাস 4। এখন দেখো যদি আমাদের 25-এর থেকে আমরা 4 বিয়োগ করি, তাহলে কত হয়, 21। দেখো 21। এখন দেখো আমাদেরকে বলা হয়েছে কিন্তু a মাইনাস ওয়ান বাই এ এর মান নির্ণয় করতে। আমাদেরকে বলে নাই যে a মাইনাস ওয়ান বাই এ হোল স্কয়ার এর মান নির্ণয় করতে। আমাদেরকে বলা হয়েছে কি, a মাইনাস ওয়ান বাই এ এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা, এটাকে আমরা এখন, যেহেতু আমাদের এই স্কয়ারটা উঠাইতে হবে, তাহলে আমরা কি করতে হবে, উভয় সাইডে বর্গ করে দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি, যে a মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু রুট ওভার 21। আমরা বর্গ করে দিলাম। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি এখন তোমাদের 2 নম্বরের অঙ্কটায় চলে যাব। দেখো খ নম্বরে কি আছে তোমাদের, দেখো তোমাদের খ নম্বরে বলছে যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তো আমরা লিখবো কি, আমরা ঠিক আগের মতো আমরা লিখবো, আবার দেওয়া আছে কি, দেওয়া আছে আমাদের, দেওয়া আছে a প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু 5, a প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু 5, এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেওয়া থাকলে আমাদেরকে বলছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে। তো আমরা লিখবো প্রদত্ত রাশি a টু দি পাওয়ার 4 1 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। এই অঙ্কটা আমরা সমাধান করব। তো দেখো এটাকে আমরা কি করব, প্রথমে একটা সূত্র বানাবো। তো দেখো এটা যদি আমরা করি, a স্কয়ার প্লাস 1 বাই, দেখো তো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র হয়,
আমি তোমাদেরকে বলছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র হয়, একটা প্লাসের হয় একটা মাইনাসের হয়। আর এখানে আমরা প্লাসের সূত্রটা, আমি তোমাদেরকে পূর্বে বলছিলাম যে কোন সূত্রটা কোন কাজে ব্যবহার হবে, সেটা আমি আগের ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম যে যখন আমাদের এখানে প্লাস হবে, যেহেতু মানটা প্লাস, অবশ্যই আমরা সূত্রটা অবশ্যই প্লাসে বের করতে হবে। তো দেখো আমরা সূত্রটা করে নিই। আমাদের সূত্র হচ্ছে কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের সূত্রটা কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা কাটা হলে কি হয় দেখো, সমান সমান। এখন এটাকে আমরা আরেকটা সূত্র করতে পারি, দেখো কি হয়, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এরপর দেখি a হোল স্কয়ার মাইনাস 2। তাহলে আমরা দেখো এটাকে আবার ভাঙলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র কি, এখন এটা এখানে আরেকটা সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, আমি প্রথমে বলছিলাম এখানে আমরা এখানে মান আছে আমাদের প্লাসের, তাহলে আমরা প্লাসের পূর্বে যে প্লাসের সূত্রটা করছি নিচেও ঠিক সেম প্লাসের সূত্র করব, তার কারণ আমাদের মানটা আছে প্লাসের। তো দেখো আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর a স্কয়ারের স্কয়ার মাইনাস 2। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab a স্কয়ারের স্কয়ার মাইনাস 2 এখন দেখো আমি উপরে চলে যাই, উপরে চলে গেলে কি হয় দেখো, এখানে a প্লাস 1/a এর মান কত 5, আমরা মানটা বসাই দিলাম 5 হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2। তাহলে কি থাকে দেখো, a হোল স্কয়ার মাইনাস 2। ঠিক আছে, তাহলে কি হয়, এখন আমরা দেখো 5 পাশা কত 25, তাহলে আমরা 5 পাশা লিখবো 25 মাইনাস 2 a হোল স্কয়ার মাইনাস 2। এখন দেখো 25 এর থেকে যদি 2 চলে যায় তাহলে কত হয়, অবশ্যই 23। আমরা কত পাবো 23 হোল স্কয়ার মাইনাস 2। এখন আমরা কি করতে হবে, 23 কে 23 দ্বারা গুণ করতে হবে। তো দেখো আমরা 23 কে 23 দ্বারা গুণ করলে কত পাই, 23 তো 3 3 কত 9, 3 দুগুণে 6, আবার কি হয় 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে আমরা পাইলাম কত 9, 6 6 12 2, হাতে আছে 1 আর 5, 529 আমরা পাইলাম। তাহলে আমরা লিখবো 529 বিয়োগ 2। তাহলে দেখো এখন 529 এর থেকে যদি আমরা কি করি 2 বাদ দিই, তাহলে আমাদের হয় কত 527। আর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, আমি এবং তোমাদের গ নম্বরের অঙ্কটা সমাধান করব। দেখো গ নম্বরে কি আছে, দেখো গ নম্বরে আছে তোমাদের যে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব ইজ ইকুয়াল টু 110। অতএব আমরা এই লেফট হ্যান্ড সাইডটা কি করে আমরা রাইট হ্যান্ড সাইডটাকে যদি 110 করতে পারি তাহলে বুঝতে হবে আমাদের অঙ্কটা হয়ে গেছে। তার কারণ আমরা এই বাম সাইডটা করে ডাইন সাইডটা আমাদের মিলাইতে হবে। যদি আমরা বাম সাইড করার পর ডাইন সাইড মিলে যায় তাহলে বুঝতে হবে আমাদের অঙ্ক হয়ে গেছে। তো দেখো আমাদেরকে বলা হয়েছে যে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব ইজ ইকুয়াল টু 110। তো দেখো আমি লিখে নেই, আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে, a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 5। এখন দেখো এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখন দেখো আমাদেরকে বলা হয়েছে কি যে a কিউব প্লাস 1/a কিউব করতে, তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে a কিউব প্লাস 1/a কিউব। তো দেখো
এটা আমরা করব, করে আমরা বাকি তার ডান সাইডটা প্রমাণ করব। তো দেখো এটা সূত্র a কিউব প্লাস b কিউবের একটা সূত্র আছে, কি a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইনটু a প্লাস b। তাহলে দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে কি a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস a b ইনটু a প্লাস b। দেখো এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইনটু a প্লাস b। তো এখন দেখো আমরা a প্লাস a বাই 1 এর মান কত, a প্লাস a বাই 1 এর মান হচ্ছে 5 কিউব মাইনাস দেখো 3, আর এটার মান কত a প্লাস 1 বাই এর মান কত 5। এখন দেখো সমান সমান 5 5 কত 25, 5 25 125, তাহলে 5 25 125। অবশ্যই এটাকে আমরা তিনবার গুণ করব, 5 5 25, 5 25 125, তাহলে মাইনাস 3 5 15। এখন দেখো তো যদি 125 এর থেকে 15 চলে যায় তাহলে কত থাকে, 125 এর থেকে যদি 15 চলে যায় 110 থাকে। আর আমাদেরকে ঠিক সেটাই প্রমাণ করতে বলছে যে a কিউব প্লাস প্রমাণ করো যে a কিউব প্লাস 1 বাই a কিউব ইজ ইকুয়াল টু 110। আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি এখন তোমাদের 2 নম্বরের সৃজনশীলটা সমাধান করব। তো দেখো 2 নম্বরে কি আছে, দুই নম্বরে আছে যে এন কতগুলো রাশি দেওয়া আছে। তো আমি রাশিগুলো আর পড়বো না যেহেতু আমাদের সময় কম, তোমরা দেখে নিও। তো ক নম্বর আমাদেরকে দেওয়া আছে যে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমরা ক নম্বরে সরাসরি চলে যাই। ক নম্বরে আছে হ্যাঁ প্রথম রাশিটা হচ্ছে যে ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1x প্লাস a। আমাদের প্রথম রাশিতে এটা আছে, তো এটা বলছে আমাদেরকে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার কথা। তো দেখো সমান সমান ax স্কয়ার প্লাস আমরা এই x দিয়ে কি করব, এটাকে গুণ করব, তাহলে কি হয় a স্কয়ার x প্লাস x প্লাস a। দেখো আমরা এই x দিয়ে কিন্তু এটাকে গুণ করছি, তাহলে কি হয় a স্কয়ার x প্লাস x x এ x দিয়ে 1 এর গুণ দিলে আমরা x এ পাই। তো দেখো এটা আমরা গুণ করে ফেললাম, গুণ করার পরে এখন দেখো এখানে a আছে x স্কয়ার আছে, এখানে a আছে a স্কয়ার আছে x আছে, অর্থাৎ এখানেও x আছে a আছে, এখানেও x আছে a আছে, তাহলে আমরা চাইলে ax এ পাই। তাহলে ax আমরা কমন নিতে থাকি কি এখানে থাকে একটা x প্লাস এখানে থাকে একটা a। হ্যাঁ তারপর আছে প্লাস, যেহেতু এখানে কিছু নেই তাহলে আমরা একটা 1 নেব, 1 নিলে থাকে কি x প্লাস a। তাহলে কি হলো দেখো আমরা এখন কমন করব, এটাও কমন এটাও কমন, তাহলে আমরা কি করব x প্লাস a আর আনকমন আছে a x প্লাস 1। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি এখন তোমাদের খ নম্বরের অঙ্কটা সমাধান করব। দেখো খ নম্বরে কি আছে, খ নম্বরে আছে যে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ রাশির গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে দ্বিতীয় রাশি আমরা করে থাকি, যে দ্বিতীয় রাশিতে কি আছে দেখো 2 এর খ, দ্বিতীয় রাশি আছে x স্কয়ার y x মাইনাস x কিউব মাইনাস y কিউব। দেখো দ্বিতীয় রাশিতে আমাদের এই অঙ্কটা আছে। তো এখন দেখো এই জায়গাতে একটা সূত্র আছে আমরা জানি, দেখো এটা সূত্রটা কি x কিউব মাইনাস y কিউবের সূত্র হচ্ছে কি x কিউব মাইনাস y কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a ab প্লাস b স্কয়ার a b প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের এই অঙ্কটার সূত্র। তাহলে আমরা x স্কয়ার y রেখে দিয়ে আমরা কি করলাম, এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো দেখো আমাদের তৃতীয় রাশিতে কি আছে, তৃতীয় রাশিতে আছে
তৃতীয় রাশিতে আছে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো আমাদের দ্বিতীয় রাশিতে কিন্তু এই কথাটা লেখা আছে। তো দেখো দ্বিতীয় রাশিতে এই কথাটা লেখা থাকলে আমরা অঙ্কটা করে নেই। তো আমরা এগুলা রেখে নেব। তোমরা চাইলে কিন্তু x এর দুইবার লিখতে পারতা, x ইনটু x এটা লিখতে পারতা। আমি এটা লিখলাম না, আমি সরাসরি এখানে রেখে দিলাম। তো দেখো x স্কয়ার y স্কয়ার। এখন দেখো আমরা যদি এটাকে একটা সূত্রতে ফেলাই তাহলে দেখো এটাকে যদি আমরা ভাঙি কি হয়, এটাকে আমরা ভাঙলে কি হয়, a স্কয়ার প্লাস, আমি সরাসরি তোমাকে, আচ্ছা এটা আবার ভাঙি, দেখো এই জায়গাতে আমি এটাকে আবার ভাঙলাম তাহলে কি হয় দেখো। তো দেখো এই দুইটাকে আমি এটাকে প্রথমে ভাঙলাম আবার এটাকে ভাঙলাম, তাহলে এটাকে আমি a স্কয়ার বানাইলাম, এটাকে আমি b স্কয়ার বানালাম, তাহলে a স্কয়ার প্লাস এটাকে আমি আবার কি করলাম b স্কয়ার। এখন এখানে কি কি হইলে আমাদের অঙ্কটা সম্পূর্ণ হয়, এখানে আমি 2 লিখি 2ab। তো দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু এখানে তো আছে x স্কয়ার y, এখানে দুইটা x স্কয়ার y গেছে, তাহলে অবশ্যই একটা বেশি হয়ে গেছে, তাহলে আমরা কি করতে হবে মাইনাস x স্কয়ার y স্কয়ার বাদ দিয়ে দিতে হবে, যেহেতু আমাদের এখানে আছে একটা। আমরা এটা মিলাইতে গেলে তুমি দেখো এখন x যদি আমরা পাওয়ার পরে গুণ করি x টু দি পাওয়ার 4 প্লাস এখানে 2x স্কয়ার, কিন্তু এখানে তো আছে x স্কয়ার y স্কয়ার, তাহলে তো বেশি হয়ে গেল একটা, এজন্য আমরা কি করলাম ওই জায়গাতে বাদ দিয়ে দিলাম। তারপরে দেখো এখন তাহলে দুইটা x, এখানে আমাদের x স্কয়ার y স্কয়ার আছে, আমরা সেটা মিলাবো, তাহলে দুইটা x স্কয়ার y স্কয়ার থেকে দুই একটা x স্কয়ার y স্কয়ার চলে যায়, তাহলে অবশ্যই একটা x স্কয়ার y স্কয়ার থাকে প্লাস এটাকে দেখো 2 দুগুণে 4 হয়, y টু দি পাওয়ার 4 হয়, তাহলে আমাদের মিলে গেছে। তো এখন দেখো আমি লিখবো x স্কয়ার y স্কয়ার, তাহলে এটা কি হয়, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা লিখতে পারি, এটাকে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার। এখন না দেখো এটাকে আমরা সরাসরি এখানে একবারে ডাইরেক্ট লিখে ফেলি যে x y হোল স্কয়ার। এখন দেখো তো যদি আমরা এখানে এইটাকে a ধরি এটাকে b ধরি তাহলে কি হয়, a এটা পুরোটা কিন্তু a, এটা পুরোটা কি a, এটা কি b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি বলো তো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে, আমরা এটা যা আছে তাই লিখে দিলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখো এটাকে আমরা একটু সাজাই, আমি উপরে চলে যাই, ও আচ্ছা নিচে লিখি, দেখো তাহলে এটা x স্কয়ার y স্কয়ার, তাহলে কি হয় দেখো এটাকে আমি একটু সাজিয়ে নেই, তাহলে হয় x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, তারপরে দেখো x স্কয়ার প্লাস সরি মাইনাস মাইনাস xy প্লাস y স্কয়ার। আমি এটাকে জাস্ট সাজিয়ে নিলাম। এখন দেখো আমরা দ্বিতীয় রাশিতে এটা পাইছি, তৃতীয় রাশিতে এটা পাইছি, এখন আমাদের হচ্ছে চতুর্থ রাশি। দেখো চতুর্থ রাশি, চতুর্থ রাশিতে কি আছে, চতুর্থ রাশিতে আছে আমাদের x কিউব y স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার y কিউব প্লাস x y টু দি পাওয়ার 4। দেখো আমাদের চতুর্থ রাশিতে এইটা আছে, তাহলে এখন তুমি দেখো তো এখানে x কিউব আছে y স্কয়ার আছে প্লাস এখানে x স্কয়ার আছে y কিউব আছে প্লাস এখানে x আছে y টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা কি করতে পারি x y উভয়টাকে কমন নিতে পারি। তাহলে দেখো এখানে একটা x আছে, তাহলে আমরা এখানে যতগুলো থাকবে এখানে সর্বনিম্ন যেটা সেটা আমরা নিতে হবে। তো দেখো আমরা x কমন নিতে পারলাম, এখানে আছে y স্কয়ার আছে, এখানে y কিউব আছে, এখানে y টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা কি নিব y স্কয়ার কমন নিব, নিলাম। নেওয়ার পর দেখো কি থাকে, দেখো এখানে আমরা x যেহেতু কমন নিতে থাকে x স্কয়ার, x স্কয়ার এখানে y স্কয়ার চলে গেছে, তাহলে এখানে কিছু থাকে না, তাহলে প্লাস, এখন দেখো এখানে একটা x তাহলে থাকে কি x, আর এখানে থাকে কি দুইটা y চলে গেছে, তাহলে একটা y প্লাস, এখন দেখো এই জায়গাতে দুইটা y চলে গেছে, তাহলে থাকে কি দুইটা y, তাহলে y স্কয়ার। ঠিক আছে, এখন দেখো তো আমরা গসাগু মানে কি, গসাগু মানে হচ্ছে কমন, তাহলে কমন দেখো কমন কি আছে, এখানে আমাদের আছে এখানে আছে x স্কয়ার y, x ইনটু x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। তো দেখো x স্কয়ার y
দেখো এদিকে আমরা একটু দেখি, আগে মিলিয়ে নেই। তৃতীয় রাশিতেও আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো চতুর্থ রাশিতে আছে এক্স ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কি নিব? অবশ্যই যেটা সর্বনিম্ন সেটাই নিব। তো আমরা নিব কি? এক্স। তো আমি দেখি এই জায়গাতে লিখি যে আমরা পাইলাম কত? এক্স। এখন দেখো এখানে আছে ওয়াই স্কোয়ার, এরপরে দ্বিতীয় রাশিতে আছে ওয়াই, তৃতীয় রাশিতে আছে ওয়াই স্কোয়ার, আর চতুর্থ রাশিতে আছে ওয়াই স্কোয়ার। তো আমরা কি নেব? ওয়াই, যেহেতু একটা সিঙ্গেল আছে তাহলে আমরা নিলাম ওয়াই। ঠিক আছে, এখন দেখো আর কি কমন আছে। এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানে কি কোথাও আছে? তৃতীয় রাশিতে এক্স মাইনাস ওয়াই নেই। তারপরে দেখো চতুর্থ রাশিতে এক্স মাইনাস ওয়াই নেই, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে কমন আছে কি? দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি কমন আছে? দেখো তৃতীয় রাশিতে আমরা দেখি, তৃতীয় রাশিতে দেখো এটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো আছে। তাহলে বোঝা গেল তিনটাই কমন। তাহলে আমি লিখতে পারি কি? যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। তোমরা লিখে নিবা যে নির্ণয় গ সা গু, নির্ণয় গসাগু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অথবা এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরে দেখো, তারপরে আমাদেরকে বলছে যে ঠিক সেম দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশিটা লসাগু করতে বলছে। দেখো আমাদের অঙ্ক এগুলোই থাকবে, কিন্তু শুধুমাত্র আমরা গসাগুর ক্ষেত্রে কি নিয়েছিলাম? শুধু কমন গুলা নিয়েছিলাম। কিন্তু এখন নিব কি? কমন ইন্টু আনকমন, সবগুলাই নেব। আমাদের অঙ্ক কিন্তু এইটাই। তো দেখো আমি সরাসরি চলে যাই, এখানে গ নাম্বার দিয়ে দিই। খ নাম্বারটা কেটে আমি কি দিব? এখানে গ নাম্বারটা দিয়ে দিলাম। দেখো গ নাম্বার দিয়ে দিলাম। তোমরা ঠিক সেম এই অঙ্কটাই উঠাবা। কি? প্রথম রাশিতে দ্বিতীয় রাশি এটা, তৃতীয় রাশি এটা, চতুর্থ রাশি এটা, এগুলো তুমি লিখে ফেলবা। এখন শুধুমাত্র ব্যাপারটা হচ্ছে কি, তুমি এখানে গসাগু করার সময় শুধু কমন নিছো, কিন্তু লসাগুর ক্ষেত্রে কি করতে হবে? কমন ইনটু আনকমন নিতে হবে। তো দেখো আমরা এখান থেকে কমন ইনটু আনকমন গুলো খুঁজে নিই। আমি এই সূত্রগুলো কেটে নেই, যেহেতু আমার এখানে জায়গা কম। এখন দেখো কমন ইনটু আনকমন, এখানে এইবার তুমি দেখো তো, আমি প্রথমে কমন গুলা নিব। তো কমন কি আছে? দেখো এখানে এক্স আছে, এক্স স্কোয়ার ওয়াই, তারপরে দেখো এটার মধ্যে আছে এক্স স্কোয়ার ওয়াই, তারপরে দেখো এই জায়গাতে আছে এক্স। তাহলে আমরা কি নিব? শুধু এক্স নিয়ে যাব, যেহেতু এক্স স্কোয়ার নিব, যেহেতু এখানে কমন ইনটু আনকমন। তাহলে আমরা নিব কি? এক্স স্কোয়ার, বড়টা নিব। আচ্ছা দেখো এখন ওয়াই স্কোয়ার আছে এখানে, এটাতে আছে ওয়াই, তারপরে দেখো তৃতীয় রাশিতে আছে ওয়াই স্কোয়ার, চতুর্থ রাশিতে আছে ওয়াই স্কোয়ার। তো আমরা এখানে নিব কি? ওয়াই স্কোয়ার, যেহেতু এখানে আনকমনটা নেওয়া যাবে। তাহলে এখন দেখো কমন কি আছে? দেখো এই জায়গাতে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে আছে দেখো এই জায়গাতে তিনটা আমি আগে দেখাইছিলাম যেগুলো কমন আছে। তাহলে আমরা এটা নিয়ে নিই। কমন আছে কি? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি আছে? আমাদের কমন আছে। হ্যাঁ, তারপর এখন আনকমন কি আছে? দেখো আমি এগুলা কিন্তু প্রথমে নিয়ে নিলাম। তো আনকমন এখন কি আছে আমাদের? আনকমন আছে যে এই জায়গাতে দেখো এই জিনিসটা আনকমন আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে লিখতে পারি আনকমনটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো আমরা কমন ইনটু আনকমন নিয়ে গেলাম। এখন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ দেখো, সরি আমার একটু মিস্টেক হয়ে গেছে, এই জিনিসটা রয়ে গেছে কিন্তু। তো আমরা এটার আগে এই জায়গাতে একটু এটা, যেহেতু জায়গা আছে, তাহলে আমরা এখানে এক্স মাইনাস ওয়াই, তো এই জায়গাতে আমরা লিখে দেবো কি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমাদের আনকমন এটা রয়ে গেছিল, এটা আমি এখন উঠিয়ে দিলাম। তাহলে এখন দেখো আমি এটা লিখে দিলাম, লেখার পরে দেখো এক্স মাইনাস ওয়াই, এটা কিন্তু আমাদের একটা সূত্র হয়ে যায়। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, কিসের সূত্র হয়? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়, যেটা আমি তোমাদের একের গ নম্বরের অঙ্কটাতে করাইছিলাম। তো দেখো কি হয়, এটা হয় আমাদের, সরি একের ঘ না, দুইয়ের উৎপাদক বিশ্লেষণে দেখিয়েছিলাম তো, ক্ষয়ের 2 নম্বরটা দেখাইছিলাম আর কি, 2 নম্বর রাশিটা যেটা। তো দেখো এইটা তাহলে কি হয়? দেখো আমি এখানে লিখবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব,
এটা আমরা লিখতে পারি, যেহেতু এটা এখানে আছে এইটাকে আমরা পুরোটাকে এটা লিখতে পারি। তারপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি এখন তোমাদের 3 নংয়ের যেই অঙ্কগুলা দেওয়া আছে সেটি আমি সমাধান করব। তো দেখো দেখো 3 নংয়ে দেওয়া আছে যে একটি পরিবারের বিভিন্ন খাতের মাসিক খরচের একটি সারণী, মানে মাসিক খরচের সারণী। তখন বলছে কি যে খরচের খাত, মাসিক খরচের খাত, তারপর হচ্ছে মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত, ওষুধ ক্রয়, শিক্ষা সামগ্রী ক্রয়। এটা মানে এক কথা তোমার ক নম্বর বলছে সারণীটি পূর্ণ করো তোমার নিজের পরিবারের আলোকে। অর্থাৎ তোমার নিজের এই যে খাতগুলা দেওয়া আছে এই খাতগুলাতে তোমার নিজের পরিবারে কত কি খরচ হয় সেটা তুমি পূরণ করতে বলছে। তা আমি তোমাদের এখানে সরাসরি পূরণ করে দিচ্ছি। দেখো 2 নম্বরের 3-এর ক, 3-এর ক বলছে যে আমাদের সারণীটি পূরণ করো তোমার নিজের পরিবারের আলোকে। আমি আমার পরিবারের আলোকে নির্ণয় করতেছি, তুমি তোমার পরিবারের আলোকে নির্ণয় করবা। তো দেখো আমি তো দেখো প্রথমে আছে আমাদের খরচ, তারপরে আছে আমাদের টাকা, আমি সংক্ষেপে লিখে দিলাম, তুমি পুরোটা চাইলে লিখতে পারবে। তারপর হচ্ছে ঘন সংখ্যা, তুমি পুরোটা লিখে নিও। এখন দেখো তারপরে আছে মোবাইল রিচার্জ, তারপরে আছে অতিথি, তোমরা পুরোটা লিখে নিবা, আমি কিন্তু জায়গায় স্বল্পতার কারণে আমি সংক্ষিপ্ত লিখে নিচ্ছি। তারপর হচ্ছে যাতায়াত, তারপরে হচ্ছে ঔষধ, তারপরে হচ্ছে শিক্ষা সামগ্রী, শিক্ষা। এখন দেখো এখানে তোমার টাকা, তাহলে টাকা কত যায় দেখো, তোমার মোবাইল রিচার্জে, মনে করো মোবাইল রিচার্জে আমার যায় 2000 টাকা, অতিথি আপ্যায়নে আমার যায় 3000 টাকা, যাতায়াত খরচ আমার যায় 1500 টাকা, ওষুধ খরচ আমার যায় 2000 টাকা, আর দেখো শিক্ষা আমার যায় মনে করো 1000 টাকা। আমি আমার ভাবে ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমার সদস্য সংখ্যা মনে করো, আমার সদস্য সংখ্যা এখানে আছে 3 জন, এখানে আছে 5 জন, এখানে আছে 7 জন, এখানে আছে 2 জন, এখানে আছে 6 জন। এখন দেখো আমি কি করব, এখন এটাকে আমি ধরে নিলাম আমার ভাবে। তো এখন আমরা লিখবো কি এখানে যে, তাহলে এই জায়গাতে আমি আমার একটা সারণী দিয়ে দিলাম। তো দেখো আমি এখন তোমাদের খ নম্বরের অঙ্কটা করব। খ নম্বরে কি আছে দেখো, খ নম্বরে আছে এখানে বলা হয়েছে যে সারণী থেকে মদ্যক নির্ণয় করো। তো দেখো তোমরা তোমাদের মতো এরকম 4টা প্রথম অঙ্কটা সমাধান করে নিবা। তো এখন আমি দেখো বলছে সারণী থেকে মদ্যক বের করতে, আমি সবকিছুই ঠিক রাখবো, শুধু এখন খ নম্বরের অঙ্কটা দেখো, খ নম্বরের মধ্যে আমি সবকিছু ঠিক রাখবো, শুধুমাত্র একটা সংখ্যা আমাদের বেড়ে যাবে। তো দেখো এই জায়গাতে আমি আরেকটা লাইন বানিয়ে দিলাম, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি যোজিত ঘন সংখ্যা, কি যোজিত ঘন সংখ্যা, তোমরা লিখে নিবা যোজিত ঘন সংখ্যা, ঠিক আছে। যোজিত ঘন সংখ্যা, তো যোজিত ঘন সংখ্যা কিভাবে বের করবা দেখো, যোজিত ঘন সংখ্যা আছে আমার, দেখো এটা 3, এখানে 3, তো 3 আর 5 কত 8, 8 আর 7 কত, 8 আর 7 হচ্ছে 15, 15 আর 2 কত 15, 16, 17, 17 আর 6 কত 23। তো
তাহলে আমরা বলতে পারি যে এখানে মোট ঘনসংখ্যা কত? 23। n is equal to 23, যাহা বিজোড় সংখ্যা, যাহা বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি করব? তাহলে আমরা মধ্যকের সূত্রটা লিখবো। এখন মধ্যকের সূত্র কি দেখি, আমি এটা কেটে দেই। মধ্যকের সূত্রটা এখানে লিখি। মধ্যকের সূত্র কি? মধ্যকের সূত্র আমরা জানি 2/n + 1। এটা হচ্ছে আমাদের মধ্যকের সূত্র। তাহলে আমরা পাইছি কত? দেখো n = কত পাইছিলাম? n = আমরা পাইছি 23। তাহলে 23 + 1/2 = 2। তাহলে 23 এর একে কত? 24। তাহলে আমরা কত পেলাম? 12। আমরা লিখতে পারি তম পদ। তাহলে আমরা কি পেলাম? 12তম পদে আমরা কত পেলাম? আমাদের মধ্যক হচ্ছে 12তম পদে 1500। অতএব আমরা লিখতে পারি কি 12তম পদ কত? অতএব আমরা লিখতে পারি 12তম পদ সমান কত? মধ্যক 1500। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের ঘ নম্বরের অঙ্কটা সমাধান করব।